প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ফুটবলার লিওনেল মেসির নিজস্ব টিমের। অভিযোগ জানিয়ে বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠালেন তারা। অভিযোগ, ফুটবলার লিওনেল মেসির পর্যাপ্ত সিকিউরিটি ছিল না, মাঠের মধ্যে রীতিমতো হেনস্থা হতে হয় মেসিকে। প্রোটোকল অনুযায়ী লিওনেল মেসিকে সকলে স্পর্শ করতে পারেন না, তবে তৎকালীন ক্রীড়ামন্ত্রী গা ঘেঁষাঘেঁষি করে ছবি তুলেছিলেন মেসির সঙ্গে। বিশ্বসেরা ফুটবলারের কাঁধে কোমরে হাত দিয়ে ছবি তুলেছিলেন তিনি। এমনকি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের চেনা পরিচিতরাও এসে ভিড় করেছিলেন মেসির চারপাশে। তাঁদের কাছে কোনো রকম পারমিশনই ছিল না, যার ফলে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। ঘটনায় মেসির ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত কোনোভাবেই দায়ী নন বলেও জানানো হয়েছে সেই চিঠিতে। এদিন উদ্যোক্তা শতদ্রু দত্তের কোনো নিয়ন্ত্রণ ছিল না, পুরো ব্যবস্থাটাই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মন মর্জিতে চলেছিল বলে অভিযোগ। ঘটনায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, হাজার হাজার মানুষের স্বপ্ন ভঙ্গ করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এর শাস্তি পাওয়া উচিত। আগের সরকার পিসি সরকারের মতো অনেক ম্যাজিক তারা দেখিয়েছিল এবং সেদিনকেও তারা ভেবেছিল মেসি বোধহয় তার পাড়ার নন্টে ফন্টে মেসির পেটে হাত দেওয়া, মেসির কাঁধে হাত দেওয়া, সেলফি তোলা, আর হাজার হাজার লক্ষ লক্ষ যুব সমাজ যারা এসেছিল সারা বছরের পকেট মানি বাঁচিয়ে এক ঝলক মেসিকে দেখবে, এক ঝলক পায়ে বল মারবে, তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, ঠকানো হয়েছিল। এর শাস্তি যেন ওই ছবি বিশ্বাস ব্রাদার্স তারা যেন পায়, আমরা এইটুকু চাই। ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পারলে মেসিকে বাড়ি তুলিয়ে নিয়ে যেতেন। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ। এর উপর ভিত্তি করে তদন্ত চলবে, পুলিশ তদন্ত করবে এবং এর আগের যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন সৌরভ বিশ্বাস, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এবং সেটা তো সবাই বাংলার মানুষ দেখেছে। অর্গানাইজার যেই হোক না কেন, অর্গানাইজারদের তো খুব বেশি অধিকার থাকতো না, যা মন্ত্রীরা বলে দিত তারাই মনে হচ্ছিল যে পারলে মন্ত্রী তো মেসিকে কোলে করে 5 কোলা করে তুলে নিয়ে বাড়ি চলে যান, এরকম অবস্থা মনে হচ্ছে। সিটি অফ জয় প্রথমবারের মতো পা রেখেছিলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। বাংলার জন্য এটি গর্বের দিন ছিল। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন বিশ্বসেরা ফুটবলারকে কাছ থেকে দেখার জন্য। তবে পুরো ইভেন্টটাই মেস কাণ্ডে পরিণত হয়। সিটি অফ জয় এসে নিজের নিরাপত্তা নিয়েই ভয় পেতে হয় ফুটবলার লিওনেল মেসিকে। এ শুধু বাংলা নয়, বরং গোটা দেশের কাছে লজ্জা। মেসি কাণ্ড নিয়ে আগেই থানা পুলিশ হয়েছে, কলকাতা হাইকোর্টে মামলাও চলেছে। এবার খোদ লিওনেল মেসির টিম থেকে এলো অভিযোগ, এ যেন আরও লজ্জার। তবে এখনও বেপাত্তা সবকিছুর মূলে থাকা অরূপ বিশ্বাস। এই বিস্ফোরক অভিযোগের পরেও কি গ্রেফতার হবেন না তিনি, উঠছে প্রশ্ন। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।